অনুচ্ছেদ ৬৯। পূর্ণিমার রাত ছিল। উজ্জ্বল চাঁদের আলো রাস্তা ভরে দিয়েছিল। আমি ধীরে ধীরে হাঁটছিলাম। হঠাৎ আমি একটি শীষের শব্দ শুনলাম। শুরুতে আমি ভাবলাম হয়তো আমার মতো আরেকজন সন্ধ্যায় ঘোরাফেরা করা মানুষ। শব্দটি ছিল জোরালো এবং আনন্দময়। হঠাৎ একটি সাইকেল চড়া ছেলে আমার পাশ দিয়ে দ্রুত চলে গেল। আমি তার মুখ দেখতে পারিনি। কিছুক্ষণ পর সে আবার ফিরে এলো। এবার সে আমার কাছ থেকে কয়েক ফুট দূরে থেমে একটি হাসি দিল। সে মনে হচ্ছিল প্রায় ১৪ বছর বয়সী পাতলা ছেলেটি। সে স্কুলের ব্লেজার, টুপি এবং স্কার্ফ পরেছিল। তার চোখ চাঁদের আলোর মতো উজ্জ্বল ও ঠান্ডা ছিল। তোমার সাইকেলে ঘণ্টা নেই, আমি বললাম। সে কিছু বলল না। আমি হাত বাড়ালাম, কিন্তু সে গ্রহণ করল না। তারপর হঠাৎ আবার দ্রুতবেগে চলে গেল। পরের দিন আমি জানতে পারলাম, সেই শীষ দেওয়া ছেলেটি আসলে ছিল এক ভূত। ছেলেটির সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি ছিল? সে দ্রুত সাইকেল চালাচ্ছিল। তার চোখ ছিল উজ্জ্বল কিন্তু চাঁদের আলোর মতো ঠান্ডা। সে স্কুলের ইউনিফর্ম পরেছিল। সে শীষ দিচ্ছিল। কে দ্রুত উপস্থিত হয়েছিল? শীষ দেওয়া ছেলেটি। লেখক। চাঁদ। সাইকেল। ছেলেটি কি পরেনি? স্কার্ফ। টুপি। ওভারকোট। ব্লেজার। কেন ছেলেটি ভ্রমণকারীর হাত ধরল না? সে ব্যস্ত ছিল। সে তাকে পছন্দ করছিল না। সে একটি ভূত ছিল। সে তাড়াহুড়ো করছিল। লেখক কেন ছেলেটির মুখ দেখতে পারেনি? সে ছেলেটির ভয়ে ছিল। ছেলেটি দ্রুত চলে গিয়েছিল। ছেলে তাকে পছন্দ করছিল না। সে কুৎসিত দেখতে ছিল। আমি তখন প্রায় ৬ বছর বয়সী ছিলাম। একবার আমি একটি বইয়ে একটি সুন্দর ছবি দেখেছিলাম। ছবিটা ছিল একটি ঘন বনভূমির। আমি বনের কথা ভাবলাম এবং একটি পশুর ছবি আঁকলাম। আমি তা কিছু বড়দের দেখালাম এবং তাদের জিজ্ঞেস করলাম, আপনারা কি এটা দেখে ভয় পাচ্ছেন? কিন্তু তারা আমাকে জিজ্ঞেস করল, ভয়? একটি টুপি দেখে কারা ভয় পায়? আমার আঁকা টুপি ছিল না, বরং এটা একটি হাতির ছবি ছিল। কিন্তু বড়রা তা বুঝতে পারেনি। তাদের মধ্যে একজন আমাকে পরামর্শ দিয়েছিল, আঁকা বন্ধ করো। তোমার পড়াশোনায় ভূগোল, অঙ্ক বা ব্যাকরণে মনোযোগ দাও। এ কারণেই আমি আঁকা ছেড়ে দিয়েছি। এ কারণেই আমি একজন মহান শিল্পী হতে পারিনি। ছেলেটি কি ছবি এঁকেছিল? একটি বন। একটি পশু। একটি মেয়ে। একটি টুপি। ভয় হল। একটি প্রশ্ন। একটি বিবৃতি। একটি অনুরোধ। একটি আদেশ। বড়দের পরামর্শ না থাকলে শিশুটি কি হতে পারত? একজন ভূগোলবিদ। একজন গণিতবিদ। একজন শিল্পী। একজন ব্যাকরণবিদ। শিশুটি কেন আঁকা ছেড়ে দিল? সে এই পরামর্শ পেয়েছিল। সে গণিতবিদ হতে চেয়েছিল। তার আঁকার জন্য সময় ছিল না। আঁকা খুব কঠিন ছিল। সুন্দর এর বিপরীত শব্দ হল পরিপাটি। সুন্দর। মিষ্টি। কুৎসিত। অনুচ্ছেদ ৭১। একদিন এক কৃষক একটি গ্রামে বাস করত। সে বুড়ো ছিল এবং তার ৫ ছেলে ছিল। ছেলেরা অলস ছিল এবং কিছু করত না। একদিন সে তাদের ডেকে বলল, আমার প্রিয় ছেলেরা, আমি কোনোদিন মারা যেতে পারি। আমার সমস্ত সোনা ও রূপা তোমাদের। সেটা মাঠের ভিতরে লুকানো আছে। কিছু সময় পর কৃষক মারা গেল। অনুগত ছেলেরা ধন খুঁজতে শুরু করল। তারা মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত খুঁড়ে দেখল, কিন্তু কোনো ধন পায়নি। এক ভাই বলল, আমরা এত কষ্ট করে মাঠ খুঁড়েছি, এখন আমাদের বীজ বোনা উচিত। তারা তাই করল। সময় মতো প্রচুর শস্য জন্মাল।
ছেলেরা তাদের বাবার কথা মনে করল এবং তার বাবার কথার অর্থ বুঝল। তারা নিশ্চিতভাবেই সেই লুকানো ধন খুঁজে পেয়েছিল। আমি কোনোদিন মারা যেতে পারি এখানে বাক্যটি হল একটি পরামর্শ, বি একটি অনুরোধ, সি একটি সম্ভাবনা, ডি আশা ও কামনা। দুই ছেলেরা মাঠ খুঁড়েছিল। শস্য ফলানোর জন্য, বি জমিতে বীজ ছড়ানোর জন্য, সি অলসতা দূর করার জন্য, ডি সোনা খুঁজে পেতে। তারা তাই করল এখানে, তাই অর্থ বাবার কথা মানা, বি মাঠ খোঁড়া, সি ভুট্টা বোনা, ডি সোনা খোঁজা। কৃষক তার ছেলেদের দেখতে চেয়েছিল। আজ্ঞাবহ, বি পরিশ্রমী, সি শক্তিশালী, ডি ভালো কৃষক। অনুচ্ছেদ থেকে জানা যায় কৃষক ছিল বুদ্ধিমান, বি সৎ, সি ধনী, ডি পরিশ্রমী। অনুচ্ছেদ ৭২। মাছ ধরা আমার প্রিয় খেলা। আমি প্রায় ঘন্টার পর ঘন্টা মাছ ধরতাম, কিন্তু কিছু ধরতাম না। কিন্তু এতে আমি কখনো চিন্তিত হই না। কিছু জেলে দুর্ভাগ্যবান হয়। মাছ ধরার বদলে তারা পুরানো বুট এবং আবর্জনা ধরেন। আমি তো আরও দুর্ভাগ্যবান। আমি কখনো কিছুই ধরতে পারি না, পুরানো বুট পর্যন্ত নয়। নদীতে সারা সকাল থেকে সময় কাটানোর পরেও আমি সবসময় খালি ব্যাগ নিয়ে বাড়ি যাই। তুমি মাছ ধরা ছেড়ে দাও আমার বন্ধুরা বলে, এটা সময় নষ্ট করা, কিন্তু তারা একটি গুরুত্বপূর্ণ কথা বুঝতে পারে না। আমি আসলেই মাছ ধরা নিয়ে আগ্রহী নই। আমি শুধু নৌকায় বসে কিছু না করেই থাকতে ভালোবাসি। কিছু জেলে দুর্ভাগ্যবান কেন? তারা কখনো মাছ ধরতে পারে না। বি মাছ ধরা তাদের প্রিয় খেলা নয়। সি তারা ঘন্টার পর ঘন্টা মাছ ধরে। ডি মাঝে মাঝে তারা মাছের বদলে পুরানো বুট এবং আবর্জনা ধরেন। লেখকের প্রিয় খেলা মাছ ধরা কেন? সে সবসময় মাছ ধরে। বি এটা তাকে মজার খেলা মনে হয়। সি সে নৌকায় বসে কিছু না করেও সময় কাটাতে ভালোবাসে। ডি সে পুরানো বুট সংগ্রহ করে। লেখক ভালো জেলে নয় কারণ সে কিছুই ধরতে পারে না। বি সে শুধুমাত্র পুরানো বুট ও আবর্জনা ধরেছে। সি সে একা যায়। ডি সে অনেক সময় মাছ ধরায় ব্যয় করে। লেখকের যে ব্যাগটি বাড়ি নিয়ে যায় তা খালি, বি পুরানো, সি মাছ ভর্তি, ডি পুরানো বুট এবং আবর্জনায় ভর্তি। লেখকের বন্ধুরা তাকে মাছ ধরা বন্ধ করতে বলেছে কেন? তারা তার ওপর রাগ করে। বি তারা তাকে অন্য খেলা চেষ্টা করাতে চায়। সি তারা তার সঙ্গ চান। ডি তারা মনে করে সে শুধু সময় নষ্ট করছে।